ইসলামে কোরআনে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে কটা বাবা? 4টা। কটা বাবা? এই আয়াতটা কোথায় আছে কোরআনের? 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নিসার 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মাসনা ও সুলাসা ও রুবা। আল্লাহ বললেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিয়ে করতে পারো। জেনা করো না, বিয়ে করো। একটা লোক যদি 2টো বিয়ে করে আমরা তাদেরকে খুব নিকৃষ্ট বলি, কিন্তু না বাবা, খবরদার বলতে যাবেন না। হালাল পন্থায় যদি 2টো বিয়ে করে সে খারাপ লোক নয়। অনেক লোক আছে একটা বউ আছে বাড়িতে, আর বাড়িতে একটা বউ রেখে আর হরদম খালি জেনা করে 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 বেড়াচ্ছে অন্য মেয়ের সাথে। এই লোকটা ভালো না যে 2টো হালাল পন্থায় বিয়ে করেছে ওই লোকটা ভালো? আমাদের চোখে মনে হচ্ছে 2টো বিয়ে করলে চরিত্রহীন লোক, খারাপ লোক। না বাবা, আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি 2টো বিয়ে করে, একের বেশি 2 স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, তাহলে ওই স্বামীকে আল্লাহ কিয়ামতের মাঠে পঙ্গু করে তুলবে। মনে রাখবেন। আর এই বর্তমান সময়ে বাবা 2টো বউ নিয়ে চলা খুব কষ্টকর। তো যাই হোক, এজন্য আপনাদেরকে বলি কোরআনে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা, সর্বনিম্ন 1টা। কিন্তু আমার নবী কি করলেন? আল্লাহর হুকুমে 4-এর অধিক বিবাহ করলেন। ঠিক না বেঠিক? এই আয়াতটা কোথায় আছে? 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে আহজাবে আল্লাহ বলছেন ইউ ওয়াহাবাত নাফসাহা লিন নবীগি ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এর বাংলা অর্থটা কি? আল্লাহ বলছেন নবী, তোমার কাছে যদি কেউ নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়। তুমি যত খুশি বিবাহ করতে পারো আমার হুকুমে, কিন্তু মোমেনরা যত খুশি তত বিবাহ করবে না। মোমেনদের একটা লিমিট দিয়েছি, ম্যাক্সিমাম 4টে, মিনিমাম 1টা। কিছু বুঝতে পারছেন বাবা আমার ওয়াজ? আরও এরকম কথা আছে, 2-1টা বলি। নবীর জন্য হালাল, কি বললাম বাবা আমার সঙ্গে বলেন? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। সে আবার কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। একটা উদাহরণ দিচ্ছি। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল। ভালো করে শুনে নিন, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কিছু বুঝতে পারছেন বাপের আমার? হ্যাঁ, এগুলো বুঝে নিন। ওয়াজ মানে চিৎকার চেঁচামেচি করার নাম নয় বাপ, ভালো করে ব্রেনটাকে বুঝে নেওয়া। আমাকে ডেকেছেন কেন? আমার আগে শায়েখকে ডেকেছেন কেন? ইমাম সাহেব ভাইকে ডেকেছেন কেন? কারণটা কি? জলসা দিয়েছেন কেন? তিনটে কারণ। একটা হলো কি? অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, দেখবেন পেয়ে যাবেন। 2 নাম্বার কি? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, দেখবেন অনেক ভুল সংশোধন হবে ইনশাল্লাহ। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব বাপ? আমি আমার নিজস্ব কোনো পরামর্শ দেব না। আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদের কাছে আমি পেশ করব। যে পরামর্শ মোতাবেক যদি আপনি চলতে পারেন, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এই 3টে কারণেই জলসা দেওয়া, মনে রাখবেন। চলো এবার আসছি। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। এবার আসছি নবীর দেখতে কেমন ছিল। নবীর দেখতে কেমন ছিল? হাবাব, জীবনে তো এত বয়স হয়ে গেল,
নবীকে একবার স্বপ্নে দেখেছেন? তাহলে জীবনটা কি করলেন? আমার বাপেরা, নবীকে একবার স্বপ্নে দেখার চেষ্টা করুন, একবার অন্তত। আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্ক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে একবার ইমানি হালতে স্বপ্নের মাধ্যমে দেখবে, সত্য দেখবে, শয়তান কোনো দিন আমার রূপ ধারণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বয়স হয়ে গেছে 70 বছর, আপনি একবার নবীকে স্বপ্নে দেখতে পারলেন না? কি করলেন জীবনে? কিসের ঘাটতি আপনার আছে? কিসের ঘাটতি আছে যার কারণে নবীর দিদার হলো না আপনার? নবীকে দেখতে গেলে কি করতে হবে? এই মা বোনেরা ভালো করে শুনে নিন। নবীকে স্বপ্নে দেখবেন কিভাবে? নবীকে স্বপ্নে যে দেখবেন, সত্য দেখবেন। আর নবীকে দেখতে গেলে কি করতে হবে স্বপ্নে? আজ আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, যেটা আমি আমার মরহুমা আমার আম্মা জানের কাছ থেকে আমি শিখেছি। আর আমার আম্মা জান গত বগরাইদে ইন্তেকাল করে। বগরাইদের দিন, বগরাইদ বৃহস্পতিবার হলো না বাবা, এই বগরাইদের দিন বেলা 11:30টার সময় ইন্তেকাল করে। আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফতেমার সঙ্গে বহুবার স্বপ্নে দিদার হয়েছে আমার বাপেরা। তো আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, মায়েরা বোনেরা, আল্লাহর নবীকে স্বপ্নে কিভাবে দেখবেন? আপনি আপনার ইমানটাকে ঠিক রাখুন। বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, মায়েরা একটু মাথায় রাখুন। চলো, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সদরে জালসা। In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হজরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালিক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরাড়ালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন। তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা আমার সাথে সাথে একটু বলুন দিনি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না বাপ, ঠিক না বে ঠিক? আচ্ছা, আপনাদের নিয়ত আর আমার নিয়ত, উভয়ের নিয়ত জানে কে? জোরে বলুন। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব?
আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি। এই বাচ্চা, এ বাপেরা আসতে, বাপ, এ বাপ, তোমরা এখানে চলে এসো, বাবা কচি চলে এসো, শোনা আমার, চলে এসো, এদিকে এসো বাপ, এদিকে এসো, চলে এসো বাপ, ওখানে বসো না, এই দিক চলে এসো বাপ, এদিকে, ওখানে বস বস, একটু ছাড়া ছাড়া করে বসিয়ে দেবেন। ওদের মাঝখানে দু একটা বড় লোক থাকলে ওরা আর ডিস্টার্ব করবে না। মনে রাখবেন, ওদের মতো দিন আমাদেরও গেছে, ঠিক না বে ঠিক? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, এটা মনে রাখবেন। চলেন, আলোচনা শুরুতেই আমি বেশ কিছু কথা বলে নিই, তারপরে বক্তব্য শুরু করি। তো আজকের আমি এখানে বেশ কিছু কথা আপনাদেরকে বলবো। এক নাম্বার, আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি। এটা আমার কথা নয়, কিন্তু এটা কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয়, তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে বাপ, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআনের 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি, সমস্যাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায়, ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়, ঠিক না বে ঠিক? আর কি চাই? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন্ড, এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। বাপেরা, আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা, কেউ যদি মাস্টার ডাক্তার থাকেন, আলেম হাফেজ যদি থাকেন, নিচেই বসে থাকেন, দয়া করে একটু স্টেজে চলে আসুন। মাস্টার ডাক্তার, আলেম হাফেজ যদি থাকেন বাবা, দয়া করে একটু স্টেজে চলে আসুন। বাপ আমার, একটু দয়া করে মেহেরবানি করে স্টেজে চলে আসুন। আমি আলোচনা শুরুতেই আমি 2-1 কথা আপনাদেরকে বলবো। সেটি হলো কি জানেন? গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বাপ, আপনারা দয়া করে রাগ করবেন না, আপনারা দয়া করে রেগে যাবেন না কেউ। 1 নাম্বার হলো বাবা, ও বাবা, তোমরা এই রাস্তায় কিছু বিছায়ও না। হ্যাঁ বাবা, রাস্তায় বিছায় না। এটা রাস্তা তো নাকি? না বাবা, রাস্তায় বিছায় না বাপ। এক কাজ করো,
এই দিকে অনেক জায়গা আছে বাপ, যখন লোক আসবে তখন বিছাবে, এখন বিছায়ও না বাপ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাপেরা, আমি আপনাদের অনুরোধ করছি, হাতে ধরে বলছি বাপেরা, আল্লাহর কোরআনের দলিল দিয়ে বলবো একটু পরেই, আপনারা একটু দয়া করে আগিয়ে গায়ে বসেন বাপেরা। আল্লাহর নবী যখন হাদিস বায়ান করতেন একটুও জায়গা ফাঁকা থাকতো না, সাহাবীরা একদম গায়ে বসে যেতেন। তাই আমি আপনাদের কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি বাপেরা, আপনারা একটু গায়ে বসে যান। আর আলেম উলামা ভাই যারা আছেন নিচে বসে আছেন, হাফেজ আলেম ইমাম সাহেব ভাইদেরকে আমি আবেদন করছি, ভাইরা আপনারা স্টেজে চলে আসুন, স্টেজে বসার জায়গা আছে অনেক। আলেম উলামা ভাইরা নিচে না বসে স্টেজে চলে আসুন। আমি তেমন ভালো আলেম নই, কিন্তু আলেমদের সম্মান করতে আমি কোনো দিন দ্বিধাবোধ করিনি, কারণ আমার নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে ওটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ কপালে না জোটে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খমিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমার বাপেদেরকে বলছি, আমার বাপেরা, যুবক ভাইয়েরা যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে আপনারা কষ্ট করে যদি একটু অজু অবস্থায় বসতে পারেন খুব ভালো হয় বাবা, অজু অবস্থায় বসলে খুব ভালো হয়। তো যাই হোক, অন্তত আপনারা দয়া করে মেহেরবানি করে একটু গায়ে বসার চেষ্টা করুন বাপেরা। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। দরুদ শরীফ, اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার বাপেরা একবার ওই দরুদটা পড়েন তো বাপেরা, যে দরুদটা আমরা ওই নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার দয়া করে পড়েন দিনি বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা কোরআনে আছে, হাদিসেও আছে। পবিত্র কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফইলের মাসদার। বাপেরা, সাল্লু শব্দের 4টা মানে হয়। কটা মানে বাপ বললাম? 4টে মানে। সাল্লু শব্দের 4টা মানে হয়। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তসবিহ। একটা শব্দ 4 জায়গায় গেল, 4 রকম অর্থ হয়ে গেল। আমার বাপেরা একটু মাথায় রাখুন, আল্লাহ নবী বলেছেন। আচ্ছা, আপনি দরুদ শরীফটা পড়লেন কেন? আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তার
10টা নেকি লিখে দেবে। জোরে বলো। আর একটা হাদিস বলি, আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ পাক খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপেরা, আমরা বেকার বেকার দরুদ শরীফটা পড়লাম না, নিশ্চয়ই এর মধ্যে ফজিলত আছে, এর অনেক গুরুত্ব আছে বাপ। তো আপনাদেরকে বলে যাচ্ছি, মাঝে মাঝে চলতে ফিরতে উঠতে বসতে, রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন এবং দরুদ শরীফ পড়তে পড়তে দেখবেন ঘুম এসে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা। চলেন আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করে নিই আগে, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? হ্যাঁ হবে বাবা। আমি বাবা এই ঘন্টা ধরে ওয়াজ করিনি বাপ। আমার এই 30 বছর জলসা জীবন, 1994 সাল থেকে 2024, 30 বছর জলসা জীবনে আমি কোনোদিন বাপ ঘন্টা ধরে ওয়াজ করিনি। আর বেওয়াজুতে কোনোদিন আমি ওয়াজ করিনি, আল্লাহ করাইনি বাপ। তো অজু অবস্থায় আমি আছি এখন বাপ, জানি না কতক্ষণ স্টেজে আল্লাহ রাখবেন। যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায় তো হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি বলি বাপ, আপনারা চেষ্টা করবেন, জলসার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো ফলো করে জলসা দেবেন, দেখবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। আমি এজন্য বলি, অনেক জায়গায় বলি, জলসা দিলে আল্লাহর গজব হয় আর জলসা দিলে আল্লাহর রহমত হয়। কোন জলসায় আল্লাহর রহমত হয় আর কোন জলসায় আল্লাহর গজব হয় আমরা তো বুঝি না। শোনেন, আপনারা যখনই জলসা দেবেন কিছু নিয়ম কানুন ফলো করবেন। 1 নাম্বার শ্রোতা, 2 নাম্বার 1 নাম্বার বক্তা, 2 নাম্বার শ্রোতা, 3 নাম্বার কমিটি, 4 নাম্বার জলসার প্যান্ডেল। 4টে জিনিস ফলো করবেন, তাহলে জলসা ঠিক হবে। এই 4টে যদি ঠিক না করেন তাহলে জলসা ভালো হবে না। আল্লাহর দরবারে কবুল হবে কি তা আমি জানিও না, তবে আপনাদের বিবেকে বলবে যে জলসা মনে হয় আল্লাহর দরবারে কবুল হবে কি তা জানি না। 4টে জিনিসকে ফলো করবেন। 1 নাম্বার বক্তা, বক্তাটা ঠিক আছে কিনা দেখবেন। যে বক্তাকে দাওয়াত করবেন সেই বক্তাটা, তার একটু পেছনটা একটু ভালো করে দেখে নেবেন। পেছনটা বুঝতে পারছেন বাবা আমার? হ্যাঁ, পেছনটা একটু দেখবেন, সামনেটা দেখবেন না, তার পেছনটা একটু দেখবেন। সেই বক্তাটা কতটা সৎ, সেই বক্তাটা হালাল খাবার খায় কিনা, সেই বক্তাটা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। ও বাবা, অনেক বক্তা আছে গো বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক বক্তা আছে বেওয়াজুতে ওয়াজ করে। অনেক বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়। আস্তাক নাউজবিল্লাহ বলুন বাপ, অনেক প্রমাণ আছে গো বাপ। অনেক বক্তা আছে বাম্মার ভাত দেয় না, বক্তা বাম্মার ভাত দেয় না। অনেক বক্তা আছে বিড়ি সিগারেট খায় গো বাপ। এই 24 পরগনার কথা বলছি, এটা উত্তর 24 পরগনা তো, আর আমারটা হলো দক্ষিণ 24 পরগনা। এই 24 পরগনার কথা বলছি, অন্য জেলার কথা আমি বলিনি বাপ। এজন্য 1 নাম্বার হলো, যে বক্তাকে দাওয়াত করবেন তার একটু পেছনটা দেখে নেবেন। হাক্কানি আলেমের ওয়াজ শুনবেন বাপেরা, অনুরোধ করে বলছি বাপ, হাতে ধরে বলে যাচ্ছি, কষ্ট করে জলসা দেন। আমার মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা ভালো করে একটু ফলো করুন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, 3টে ঘন্টা সময় একটু দিন। আপনাদের হাতে ধরে বলছি, 3টে ঘন্টা সময় একটু আমার সঙ্গে দিন। বাড়িতে গিয়ে চিন্তা করবেন, লোকটাকে এনে লাভ হলো না লস হলো। জলসা দিয়ে আমাদের লাভ হয় না লস হয়, বাড়ি থেকে একটু ভাববেন। আমার মা বোনেরা, মায়েরা বোনেরা যারা এসেছেন, মা আমি আপনাদের অনুরোধ করে বলছি, মা বোন, আমার মেয়ের মতো অনেকে আছে, আমার বোনের যোগ্য আছে অনেকে, আমার মায়ের মতো অনেকে আছে।
আমার মেয়ের যোগ্য, মায়ের যোগ্য, বোনের যোগ্যদের সকলকেই বলছি, মা বোন মেয়েরা একটু ঠিক করে গায়ে গায়ে বসুন, আর সামনের দিকে একটু আগিয়ে আসুন। পেছনে মহিলারা অনেকে বসতে পারছে না হয়তো। আর বাবাজি যুবক ভাইদেরকে বলছি, বাপেরা আপনারা দয়া করে মেহরবানি করে একটু আগে আগে আসুন না। বাপ আমার পেছন দিক থেকে একটু আগে আগে আসুন। বাবা, ও বাবা একটু এগিয়ে এগিয়ে এসো। বাপ আমার একটু এগিয়ে এগিয়ে এসো। গায়ে 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 বসো। লস হবে না ও বাপ, একদম লস হবে না, দেখেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি এই কেটে কেটে বলছি বলে ভাববেন না এ লোক কেটে কেটে, আমি টেনে টেনে বলবো এখন, চিন্তা নেই। মালটা একটু গরম হয়ে যাক, আমি টেনে টুনে ছিঁড়ে ছেঁড়ে দেবো এখন, চিন্তা নেই। হয়তো অনেকে মনে মনে ভাবছে হুজুর মনে হয় টান টন দেবে না কেটে কেটে বলবে। আমার আগে যিনি নসিহত করছিলেন বয়োজ্যেষ্ঠ মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ। কারণ বাপেরা মানুষ মানুষকে দেখে চিনতে পারে। দেখবেন একজন দর্জি দর্জিওয়ালাকে চেনে, ঠিক না বেঠিক বাবা? হ্যাঁ, তো ওই জন্য বলি বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি বাপ আমার, এক নম্বর কি বলেছি বাবা, কি দেখতে বলেছি? কি কি জোরে বলুন? বক্তা কি দেখবেন? বক্তার কোনটা দেখবেন? পেছন দেখবেন, পেছনটা দেখবেন, সামনে দেখবেন না। সামনে তো একটা জামা পরে আছে, দামি জামা, টুপি চশমা, দামি চাদর পরে আছে, ওর পেছনটা দেখবেন। এক নম্বর বক্তা। দু নম্বর কি বলেছি বাপ? শ্রোতা। আচ্ছা, শ্রোতার কি দেখবো? শ্রোতাদেরকে এমনভাবে বসার ব্যবস্থা করবেন, সুন্দর পরিবেশ। দেখেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এইটা বলার আগে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এখন সব থেকে দামি কাপড়ের নাম কি বলতে পারবেন? কোন কোম্পানি? রেমন্ড। কি বললাম বাবা? রেমন্ড কোম্পানির কাপড়ের দাম খুব বেশি। অনেকে কোট টোট পরে, ওই দামি দামি কোট পরে, ওই রেমন্ড কোম্পানির কোট। তো ধরুন আমি আপনাকে রেমন্ডের কাপড়ের কোট পরাবো, রেমন্ডের কাপড়ের কোট পরাবো। চোস্তা পায়জামা বোঝেন? চোস্তা পায়জামা একদম টাইট ফিট হয়, ওই চোস্তা পায়জামা পরাবো। গায়ে কি দিলাম বলুন বলুন? দামি কোট। আর পরতে কি দিয়েছি? চোস্তা পায়জামা। আর পরতে দেবো, পায়ে দেবো একটা ছেঁড়া হাওয়াই চপ্পল। কেমন লাগবে বলুন? পাগলা পাগলা লাগবে না? গায়ে একটা দামি কোট, চোস্তা পায়জামা আর ছেঁড়া হাওয়াই চপ্পল। তাহলে গায়ে দামি কোটের সঙ্গে দামি একটা প্যান্ট লাগবে ওই কাপড়ের, তবে ম্যাচিংটা ঠিক হবে। আর কোট আর প্যান্টের সঙ্গে দামি একটা বুট লাগবে, তবে ম্যাচিংটা ঠিক হবে। ঠিক না বেঠিক বাবা? তো আপনাদের এই জলসার প্যান্ডেলটা ঠিক ওই রকম হয়েছে। উপরের দিকে তাকালে মনে হয় রেমন্ডের কোট, খুঁটির গাগুলো দেখুন চোস্তা পায়জামা, খুঁটি আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। একদম বাস্তব, একদম বাস্তব কথা। উপরে তাকালে মনে হয় রেমন্ডের কোট, খুঁটির গাগুলো দেখুন চোস্তা পায়জামা, ঠিক সেম। আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। শুনে নিন এই জলসা কমিটির ছেলেরা, আমার ভাইয়েরা, বাপেরা, তোমরা আমাকে ভুল বুঝো না, তোমরা আমাকে ভুল বুঝো না বাপ, আমি বাস্তব কথার বলছি। আগামী দিনে এই ভুলটা করবে না। উপরে যেমন সুন্দর করেছো, নিচে এই প্লাস্টিকের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে বিছিয়ে দেবে, আর লিখে দেবে, এখান থেকে বর্ডার দিয়ে দেবে, এটা রাস্তা বাদ দেবে, বর্ডার দিয়ে দেবে, আর লিখে দেবে বিনা অজুতে প্রবেশ নিষেধ। কিছু বুঝতে পারছেন? বিনা অজুতে প্রবেশ নিষেধ। তাতে হাজারটা শ্রোতার থেকে, যদি হাজারটা বেঅজু শ্রোতার থেকে 10টা অজুওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বেঠিক বাপ? আচ্ছা, এবার আমি বলেছি হাওয়াই চপ্পল, বলেছি ছেঁড়া। শুনে কেমন লাগছে? তো এই দেখেন, এই যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন, ওই প্লাস্টিকটা ওটা হলো এই প্যান্ডেলওয়ালাদের না হুজুর? হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদের। ওরা জীবনে কোনো দিন 3 বার ধোয় না,
এটা আজকের এখানে এসছেন, জলসার পরে দেখবেন জুতো পায়ে দিয়ে লোক উঠবে, আবার কালকে অন্য জায়গায় জলসায় যাবে ওই মালটা, আবার কোনো খানা বাড়ি যাবে, কোনো হিন্দু ভাইদের শ্রাদ্ধ বাড়িতে যাবে, ওটা 3 পাক করে না, ওটা পাক নেই গো বাপ। কিন্তু যে শ্রোতাটা বসেছে, আপনারা বসেছেন, দেখেন শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, আপনাদের শরীরগুলো সব পাক আছে, কেউ না পাক নেই। কাপড় আপনাদের প্রত্যেকের পাক আছে, কিন্তু জায়গাটা কিন্তু না পাক আছে। ওই যে প্লাস্টিকটার উপরে বসেছেন না বাবা, যারা নামাজি মুসল্লি লোক, ওদের কাপড় নাপাক হয়ে যাবে, দেখবেন জলসা হয়ে যাওয়ার পর দেখবেন কুকুর খালি ঘোরাফেরা করবে এর উপরে, ওই খাবার হাড়গুলো খাওয়ার জন্যে এই প্লাস্টিকের উপরেই ঘুরবে, অনেকে জুতো পায়ে দিয়েও ঘুরবে। এজন্য আপনাদের আমি হাতে ধরে বলছি বাপ, আগামী বছর যখন জলসা দেবেন, এই প্লাস্টিকের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, বলে দিচ্ছি, সুন্দর করে বিছিয়ে দেবেন, আর লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ, অজু অবস্থায় তুমি এসে বসো, এটা দোয়ার মজলিস, তোমার বাপদাদা আমার বাপদাদার সবরেসানির মজলিস, কিছু শেখাশেখির মজলিস, মনে রাখবেন এটা পবিত্র জায়গা, সেই পবিত্রটা প্রমাণ করতে হবে, তো শুধু মুখে বললে হবে না, তো পবিত্র জায়গা, ঠিক কিনা, প্রমাণ করতে হবে আমার বাপেরা। তাহলে 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো শ্রোতার অবস্থা। এবার আসছি 3 নাম্বার, জলসার প্যান্ডেলটাও বলে দিয়েছি, ওই প্যান্ট স্যুট বুট মনে আছে তো ওইটা। আর 4 নাম্বার হলো জলসা কমিটি। আমার বাপেরা, কমিটির ভাইদেরকে বলছি, জলসা কমিটিকে বলছি, বেশিরভাগ জলসা কমিটি এখন ইয়াং ছেলেরা, ঠিক না বে ঠিক, বুড়োরা জলসার দিকে যায় না, বুড়োরা জলসার দিকে যায় না, এই যুবক ছেলেরা জলসা দেয়। আমার জলসা কমিটির ভাইদেরকে বলছি, ভাইরা তোমরা একটা ড্রেস করবে, ইউনিফর্ম করবে, তোমাদের মধ্যে, তোমাদের দেখলে যেন মনে হয় জলসা কমিটি, তোমাদের থাকবে মাথায় টুপি, তোমাদের থাকবে একটা পাঞ্জাবি, আজকের দিনটা অন্তত বাপ, তোমাদের থাকবে একটা ইমানি জজবা, ঠিক না বে ঠিক, তোমরা মানুষদেরকে বসার সুযোগ করে দেবে। তোমার আচ্ছা ইজতেমায় গেছেন, বাবারে গেছেন তো, তা সেখানে দেখেননি কিভাবে খাদেমদারি করে, তো জলসার কমিটিরা হলো ওই ইজতেমার খাদেমদারের মতো, ঠিক না বে ঠিক, ইজতেমার খাদেমদারের মতো জলসা কমিটি। জলসা কমিটি মানে এই নয় যে ওকে একটা চেয়ার নিয়ে বসে থাকবে, এর নাম জলসা কমিটি নয়, সহজ কথা নয় গো বাপ। চলেন, যাই হোক, আশা করি আগামী দিনে এটা হবে, এই আশা আপনাদের কাছে রাখছি। আর একটা কথা বলছি বাপেরা, এই কানে একটা আওয়াজ আসছে, ওখানে কি হচ্ছে, গজল হচ্ছে, তাই তো বাবা, এখানে কাল হয়ে গেছে শুনলাম, তাই তো, তার মানে কি, আচ্ছা ওখানে ওদের কালকে জলসা হয়ে গেছে, তাই তো, বাহ কি সুন্দর মিল, ক্রস চিহ্ন, এখানে গজল শুনে ওখানে জলসায় গিয়ে খিচুড়ি খেয়েছে, আর ওখানের গজল শুনে এখানে জলসায় এসে খিচুড়ি খাবে, কি সুন্দর, সত্যি ইবলিসের এরকম বুদ্ধি ছিল বলে মনে হয় না আমার বাপেরা। তো যাই হোক, ভালো জিনিস আপনারা এই দেখেন, যখন জলসা আপনারা দেবেন, ওই গজল টজল একটু না দিয়ে, ও বাবা গজল দেবেন, তবে গানের টানে গজলগুলো বন্ধ করবেন। এখন যদি বলি গানের টানে গজল চলবে না, তো যে গজল বলবেই গানের টান হবেই হবে, বলবো শুনে নিন। 1930 সালের গান, 1940 সালের গান, 1945 সালের গান, 1950 সালের গান, সে গায়কদের নাম কি, সে গায়কদের নাম হলো রফিক, আশা, লতা, সুরাইয়া, এসব শুনে নিন, আলকা ইয়াগনি, এসব বুঝতে পারছে না, পুরাতন পুরাতন গানের নকলে সব এখন গজল গায়। আর এখন কিছু বক্তা অনেকে মনে করে কই না গানের টান নয়, তো বুঝতে পারছেন, পুরাতন গানের টান এগুলো। শামসাদ বেগম, সব গানের গায়িকাদের নাম বলছি গো বাপ, শামসাদ বেগম ব্যাপক তার গান, আলকা ইয়াগনি, আতা, এই আশা, লতা মঙ্গেশকর, রফিক,
কুমার শানু, এদের গানের পুরাতন গানের নকলে আবার বাংলাদেশে আছে মনির খান, নিনা হামিদ, আব্দুল আলিম, 1930 সালের গান, আব্দুল আলিমের গান। মানে এসব নিয়ে একটু টুকটাক গবেষণা করি তো বাবা। তো এই একটা আয়াত অমিনান নাস মাইয়াশরি লাহওয়াল হাদিস, এই আয়াতের তাফসির লিখতে গিয়ে আমি এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করলাম বেশ কিছু, লাহওয়াল হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে বাপ। তো এইসব পুরাতন গানের নকলে এখনকার এই ছেলে মেয়েগুলো না, যুবক যুবতীগুলো গান গজল গায়। ওটা ছিল ডাইরেক্ট গান, এখানে এবার ওটা নবীর শানে, নবীর আর আল্লাহর নাম দিয়ে চালিয়ে দেয়। আমরা বুঝতে পারি না, আমরা মনে করি গানের টান নয়, সুর সেই থাকে, টোনটা ওই থাকে। কথা বুঝতে পারছেন বাপেরা? এই জন্য আপনাদের আমি দুটো হাতে ধরে বলছি বাপ, দুটো পায়ে ধরে বলছি, জলসা কমিটিকে বলছি বাপ, 2 দিন জলসা দেবেন, তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন। 2 দিনে 2টো সূরার তাফসির হবে, 2 দিনে 2টো সূরার তাফসির হবে। প্রথম দিন একটা সূরার তাফসির হবে, দ্বিতীয় দিন একটা সূরার তাফসির হবে। উল্টো পাল্টা ওয়াজ হবে না। আজ আমি এখানে আজকের একটা সূরার তাফসির করবো ইনশাআল্লাহ। ওই জন্য আপনাদেরকে আমি 3 ঘন্টা সময় নিলাম গো বাপ। অসুবিধা হচ্ছে আপনাদের না? অনেকে মনে মনে ভাবছে এ মাল খিচুড়ি বানায় শেষ করে দেবে রে। চিন্তা নেই বাপ, হ্যাঁ চিন্তা নেই। আজকে একটা সূরার তাফসির হবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। চলুন, আমি অনেক কথা বলে ফেললাম, প্রাসঙ্গিক কথা, এগুলো বলার খুবই দরকার গো বাপ। এগুলো না বললে আপনি কি করে বুঝবেন? আপনাকে সচেতন করার দায়িত্ব হলো আলেম উলামা, এদেরই দায়িত্ব। তো সেজন্য আমার বাপেরা অনুরোধ করে বলছি, বাপ আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনারা আমার কথাগুলোকে একটু ফলো করুন, খুব করে বোঝার চেষ্টা করুন। আমি আজকের বেশ কিছু মা বোনেদের কথা বলবো, মা বোনেদের অনেক কথা আজকের আমি বলবো, বাবাজি যুবক ভাইদের অনেক কথা ইনশাআল্লাহ বলবো। আমার বলার কোনো ক্ষমতা নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই যতক্ষণ না আল্লাহ আমার বলার তৌফিক না দান করেন আমার বাপেরা। তাই আসুন, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बाशारुन, কি বললাম বাবা? মুহাম্মাদুন, আমার সঙ্গে কথা বলুন। মুহাম্মাদুন বাশারুন, বাশার শব্দের অর্থ কি? বাশার মানে হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন বাপ, অন্য কিছু ছিলেন না। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী, আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন এক নয়, আলাদা আছে বাপ।